ওই ফ্যাসিবাদের দূষণ যারা ছিল তাদের যে নিজেদের লোককে নিয়োগ দেওয়ার কারণে সেই জায়গা থেকে ওনারা এই অন্তর্বর্তীকালীন সরকার রাস্তায় নেমেছে। ওনাদের যে যৌক্তিক দাবি, সেই দাবির সাথে আমরা সংহতি জানাচ্ছি। ওনারা ওনাদের যোগ্যতা প্রমাণ করেছে লিখিত পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তাদেরকে বিগত সময় আওয়ামী লীগ সরকার তাদেরকে নিয়োগ বঞ্চিত করেছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার যেন এই নিয়োগ বঞ্চিতদের প্রতি ন্যায় বিচার করে, তাদেরকে যেন ভিতরে যে শূন্যপদ ছিল তখন সেই সময়ে প্রায় 4000 শূন্যপদ ছিল, সেই পদগুলোতে যেন দ্রুত সময়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। আমরা একটি বিষয় বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে বলার পরেও আমরা দেখেছি যে এখন পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আওয়ামী লীগের দূষণরা এখন পর্যন্ত বসে আছে। আমরা সরকারের মধ্যে আহ্বান জানাবো এই আওয়ামী লীগের দূষণদেরকে সরিয়ে বিগত সময়ে যারা বঞ্চিত ছিল, যারা মেধাবী ছিল, যোগ্য ছিল, যাদেরকে আওয়ামী লীগ সরকার শুধু রাজনৈতিক কারণে বঞ্চিত করেছিল, তাদেরকে দ্রুত সময় পদায়নের ব্যবস্থা করবে, সেটা আমাদের পক্ষ থেকে দাবি রয়েছে। আমরা আজকে এখান থেকে বলবো যারা এখানে দাঁড়িয়েছে তারা দেশকে এবং জাতিকে ভালো কিছু দিতে চায়, সেখানে শিক্ষার্থীদেরকে ভালো করে শিক্ষাদান করার জন্য যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদেরকে যদি মূল্যায়ন না করা হয়, যদি তাদেরকে নিয়োগ না দেওয়া হয়, তাহলে শিক্ষার যে গুণগত মান প্রাথমিক ধাপে সেটি সেখান থেকে বঞ্চিত হবে। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে সরকার যেন দ্রুত সময় আর কোনো কঠোর কর্মসূচি দেওয়ার আগে যেন সরকার বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে বিবেচনা করে এবং যে শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদে এই মেধার ভিত্তিতে যারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ছিল তাদের মধ্য থেকে যেন দ্রুত সময় নিয়োগ দেয়। সবশেষে আমি একটি কথা বলে শেষ করবো, এই জুলাই গণঅভ্যুত্থানে সকল স্তরের মানুষ, শুধু ছাত্র নয়, ছাত্র, শ্রমিক, জনতা, রিক্সা চালক, কৃষক সবাই কিন্তু জীবন দিয়েছে। সবার জীবনের বিনিময়ে আমরা একটি নতুন যে পরিবেশ পেয়েছি সেই পরিবেশ আমরা চাই মেধাবীদের জন্য মূল্যায়ন হয়, কোনো ধরনের বৈষম্য না থাকে। আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে মুক্ত গণমাধ্যম বিগত সময় ফ্যাসিবাদের দূষণদের কবলে ছিল, ফ্যাসিবাদের পারপাস সার্ভ করেছে, কখনো বাধ্য হয়ে, কখনো নিজেদের সুবিধার জন্য। এখন দেখি যে এই কতিপয় দুর্বৃত্তরা আওয়ামী লীগের এই ফ্যাসিবাদে যোগ্য স্থানে প্রদান করে। সবশেষে আজকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি, আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এই চাকরির বলবো আপনারা যৌক্তিক আন্দোলন চালিয়ে যান, আপনাদের এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা গণঅধিকার পরিষদ আমাদের উদ্যোগ ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনারা জানেন চাকরিতে কোটানামক বৈষম্যের বিরুদ্ধে আমরা বাংলাদেশে 18 সালে যে ছাত্র জনতাকে নিয়ে আন্দোলন করেছি সেই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থান। সুতরাং যেখানে মেধাবীদেরকে বঞ্চিত করা হবে, যেখানে যোগ্যদের বঞ্চিত করা হবে, সেখানে গণঅধিকার পরিষদ তাদের পাশে দাঁড়াবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।